আক্কাস এডিটিং চ্যানেলের পক্ষ থেকে এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছে আমি মোহাম্মদ আক্কাস আলী। বন্ধুরা, আপনারা কেমন রয়েছেন জানি না, তবে আসলে আমার মনটা আজ ভীষণ খারাপ। আসলে যদিও এই ভিডিওটি আজ তৈরি করার ইচ্ছা ছিল না, কিন্তু আপনাদের ভালোবাসার টানে তারপরেও বসে গেলাম। কারণ আমি এ পর্যন্ত বিভিন্ন টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করেছি, তবে ফটোশপের কিছু টুকিটাকি বিষয় এখনো বাকি রয়েছে। যেমন এই ভিডিওতে আমি পেন টুলের সামান্য কিছু কাজ বাকি রেখেছিলাম আগে, আজ আমি এটা শেয়ার করব। তো তারপর হয়তো আমি ফটোশপের সেটিংসটা নিয়ে প্রিফারেন্স নিয়ে হয়তো আমি পরবর্তীতে আরো একটি ভিডিও তৈরি করব। তারপরে হয়তো আমি আপনাদের সাথে কাজ করবো অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং আফটার এফেক্টস নিয়ে। যদি কোনো গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় টিউটোরিয়াল আপনারা আমার কাছে তৈরি করে চান, আমি চেষ্টা করব ফটোশপের ভিডিও তৈরি করার জন্য। তো বন্ধুরা, আমি দীর্ঘদিন আপনাদের সাথে ফটোশপের টিউটোরিয়াল শেয়ার করেছি। অনেক বড় ভাইয়েরা, অনেক ওস্তাদেরা, অনেক গুরুজনেরা ফটোশপের টিউটোরিয়াল ইউটিউবে দিয়ে আসছেন। আমি অবশ্যই তাদের চাইতে ভালো কিছু করিনি, তারপরেও আপনাদের যথেষ্ট সাড়া, যথেষ্ট উৎসাহ এবং যথেষ্ট সহযোগিতা আমি পেয়েছি। এটা আসলে আমার পাওয়ার কথা নয়, তারপরেও আপনারা যথেষ্ট হেল্প করেছেন আমাকে আমার চ্যানেলটি গ্রো করার জন্য। তো বন্ধুরা, আমি আপনাদের কাছে আসলে চিরকৃতজ্ঞ। আমি কখনোই ভাবিনি যে আমার এই কাজগুলি আপনাদের এতটা ভালো লাগবে, বা আমার এই চ্যানেলটি কখনোই মনিটাইজ বা গুগল অ্যাডসেন্স সবকিছু মিলিয়ে আসলে কল্পনাও করতে পারিনি যে আমি এত দূরে এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা, ক্যানভাসে দেখতে পাচ্ছেন যে কাজটি, যে শখটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমি পেন টুলে করেছি। বন্ধুরা, যদি আপনি পেন টুলের সাহায্যে এই কাজটি করতে পারেন, তাহলে আপনি আমার বস, আপনি আমার উস্তাদ, আপনি আমার গুরুজন। আর যদি এই মুহূর্ত থেকে আমার ভিডিও দেখার পর যদি আপনি কাজটি জেনে থাকেন, তাহলে কিন্তু আপনার প্রতি আমার একটা দাবি রইল, অন্তত একটি লাইক দিয়ে আমাকে ধন্য করবেন। বন্ধুরা, এই কাজটি আমি পেন টুলে করেছিলাম। পেন টুলে আপনি এই কাজটি কিভাবে করবেন, এই বিষয়টি কিন্তু এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, একটু মনোযোগের সাথে ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে আমরা এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করছি। ব্রাশ টুল সিলেক্ট করার পর আমি ব্রাশ টুলের কিছু সেটিংস করব। ধরুন এখান থেকে আমি যে কোনো একটি ব্রাশ নিলাম, ধরুন একটু হার্ডনেস ব্রাশটা আমি নিলাম, তারপরে এটার হার্ডনেসটা আমি একটু কমিয়ে দিলাম। কমানোর পর বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্রাশ প্যানেল, আমরা ব্রাশ প্যানেলে গিয়ে এটার সেটিংসটা আমরা ঠিক করে দেব। বন্ধুরা, এবার আমরা ব্রাশ প্যানেলে আছি, এটা আমি 0% করে দিচ্ছি। এখান থেকে এটা 0% করে দিলাম। তারপর এখান থেকে এটাতে আমি চেক দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটাতে আমি চেক দিয়ে দেব। এবার এটাতে চেক দিন। দেওয়ার পর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে একটি বক্স আছে, এই বক্সে ক্লিক করুন। এই আইকনে ক্লিক করার পর আপনারটা হয়তো অফ বা ফ্যাট দেওয়া থাকবে, আপনি এখান থেকে এটাতে ক্লিক করে দিন। ক্লিক করার পর বন্ধুরা, এবার প্যানেলটাকে আমরা সরিয়ে দিচ্ছি। দেওয়ানোর পর বন্ধুরা, এবার আমরা নেব পেন টুল। তো এবার পেন টুল সিলেক্ট করে নিন। পেন টুল নেওয়ার পর ধরুন এভাবে যদি পেন টুলে আমি মার্ক করি বা সিলেকশন করি, তাহলে কিন্তু এরকম হয়ে গেল। এরকম হওয়ার পর আমি যেভাবে একটি দাগ টেনেছিলাম, এই দাগটা কিভাবে আমি করেছিলাম, এটা করার জন্য বন্ধুরা দেখুন যে এখানে প্যাথ লেখা আছে, এখানে কিন্তু প্যাথই থাকবে, এটা কিন্তু আমি অন্য কিছুই দেইনি। আপনি নর্মালি যখন পেন টুলে কাজ করবেন তখন কিন্তু এখানে প্যাথ লেখাই থাকবে। তো এখানে কোনো সেটিংস নেই। এখন বন্ধুরা, পেন টুল আমার সিলেক্ট করা আছে এবং আমি এরকম লম্বালম্বি একটি দাগ টেনেছি। দাগটা টানার পর এখন যদি মাউসে রাইট ক্লিক করি, এখানে মাউসে রাইট ক্লিক করার পর বন্ধুরা আমরা এখানে দেখতে পাবো এই যে স্টোর প্যাথ। স্টোর প্যাথে ক্লিক করুন। স্টোর প্যাথে ক্লিক করার পর বন্ধুরা আপনি অবশ্যই এখানে দেখতে পাবেন পেন্সিল দেওয়া থাকবে আপনারটাতে, এরকম পেন্সিল দেওয়া থাকবে, যে একটি ডায়লগ বক্স আছে, এই বক্সের মধ্যে কিন্তু আপনার পেন্সিল দেওয়া থাকবে। তো যখন পেন্সিল দেওয়া থাকবে তখন আপনি এই এরো আইকনে ক্লিক করে এটাকে ব্রাশ করে দিন। ব্রাশ করার পর বন্ধুরা, যে এখানে একটি চেক মার্ক দেওয়া আছে, এটা প্রথম অবস্থায় এখানে আনচেক দেওয়া থাকবে। তো যখন আনচেক দেওয়া থাকবে তখন আপনি এটাকে চেক দিয়ে ওকে করে দিন। বন্ধুরা, ওকে করার পর দেখতে পাচ্ছেন এবার কিন্তু পেন টুলে আমি যেভাবে একটি বাঁকানো রেখা টেনেছিলাম, এটা কিন্তু এখন এটি রঙে পরিপূর্ণ হয়ে গেছে। তো ধরুন এখান থেকে ফোরগ্রাউন্ড কালার যদি আমি চেঞ্জ করে দেই, ধরুন এবার আমি রেড কালার দিচ্ছি। রেড কালার করার পর আমি যদি এবার এখান থেকে পেন টুলে এভাবে এটাতে মার্ক করি, মার্ক করার পর অনুরূপ ভাবে আমি আবারও মাউসে রাইট ক্লিক করে এটাতে ক্লিক করে দিচ্ছি। আবারও ব্রাশ আমার সিলেক্ট করা আছে এবং এখানে চেক দেওয়া আছে। তো এবার ওকে বাটনে ক্লিক করুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন
এরকম করে কিন্তু আমরা পেন টুলের এই কাজটি করতে পারি। তো বন্ধুরা, কাজটি যদি আপনার না জানা থাকে আর এই মুহূর্তে যদি আপনি জেনে থাকেন, অন্তত আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে ধন্য করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের সাথে আরো একটি ছোট্ট বিষয় এখনই শেয়ার করব। বন্ধুরা, ধরুন পেন টুলে যদি একটি চতুর্ভুজ আঁকতে চাই বা একটা ত্রিভুজ আঁকতে চাই, তাহলে ধরুন এখান থেকে আমি এখানে ক্লিক করেছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আমি কিন্তু এখানে ক্লিক করেছি। এখানে আমার পেন টুলের একটি বিন্দু বসে গেছে, একটি ডট হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে সমান্তর রেখা হয়নি। আমার এটা এই পয়েন্টটা একটু উপরে রয়েছে এবং এই পয়েন্টটি একটু নিচে রয়েছে। এই পয়েন্টটি উপরে রয়েছে এবং এই পয়েন্টটি নিচে রয়েছে। তো এটা একদম একুরেট ভাবে, একদম সমান ভাবে কি করে আমরা টানতে পারি? বন্ধুরা, এখানে যেমন পেন টুলের আমি একটি ডট দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে পেন টুলের ডটটা দেওয়ার পর এখন যদি আমি কিবোর্ডে শিফট বাটন চেপে ধরে এখানে ক্লিক করি, তাহলে আমি যেখানেই ক্লিক করি এটা কিন্তু অবশ্যই সমান্তর রেখাই হবে। দেখতে পাচ্ছেন এবার কিন্তু কোনো দিকে আঁকা বাঁকা নেই, এবার কিন্তু একদম সমান্তর রেখা হয়েছে। তো তারপর বন্ধুরা, এবার আমি আবারও শিফট বাটন চেপে ধরে যদি এখানে ক্লিক করি, তাহলে এটা কিন্তু একদম সমান্তর রেখা হবে। যেমন আমি আরো ক্লিয়ারলি বোঝাই, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম, করার পর যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু একটু তেরা হচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু এখানে ক্লিক করেও এটা বসাতে পারি না। দেখতে পাচ্ছেন আমি শিফট বাটন চেপে ধরে কিন্তু এখানে ক্লিক করছি, অথচ এখানে ক্লিক না হয়ে কিন্তু এটা এখানে চলে যাচ্ছে। এটা কিন্তু সমান্তর রেখা হয়েছে। আচ্ছা, এখন যদি আমি কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে ধরুন যে এখানে ক্লিক করতে চাই, তাহলে হবে না, এটা কিন্তু সমান্তর রেখা অনুযায়ী এখানে পড়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করেছিলাম, অথচ এটা এখানে চলে আসলো। তো বন্ধুরা, এই বিষয়টিও হয়তো অনেকেরই অজানা থাকারই কথা। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করব। পরিশেষে মহান রাব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন এবং সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।